أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআসসাস মুকাররাম উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান আযম দিনদার মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিনের রচিত কোরআনে হাকিম কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের যে সূরা থেকে আমাদের তাফসীর চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা আল কাহফ। সূরা আল কাহফের ৭৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকের তাফসীরে ইনশাআল্লাহ ৭৭ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। তাফসীর শুরু করার আগে সংক্ষিপ্তভাবে আমরা দুটি বিষয়ে একটু কথা বলে এরপর আমরা মূল তাফসীরে আসবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন অর্থাৎ জুমার খুতবা ছাড়াও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন দ্বীনি বিষয়ে কথা বলার জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলে তারপরে কথা বলতেন। সেই কথাগুলো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। এই কথাগুলো বলে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল যে কথাটা বলতে চাচ্ছেন সেই কথা শুরু করতেন। এই যে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একবার দুইবার নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তী জিন্দেগীর 23 বছরে অসংখ্যবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে এই কথাটা বারবার বলছেন। এখানে কি বলতেন? প্রথমে বলতেন আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। দুনিয়ার মধ্যে যত হাদিস আছে তার মধ্যে সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। হাদিস মানে কি? কথা। হাদিস মানে কথা, হাদিস মানে বাণী। তো এই
হাদিস আল্লাহর হাদিস হতে পারে, আল্লাহ রাসূলের হাদিস হতে পারে, আবু বকরের হাদিস হতে পারে, ওমরের হাদিস হতে পারে, সাহাবায়ে কেরামের হাদিস হতে পারে, তাবেঈনদের হাদিস হতে পারে, আপনার হাদিস হতে পারে, আমার হাদিস হতে পারে, সবার কথাই হাদিস। কিন্তু এখানে বিশেষ করে হাদিস বলতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে শরীয়তের ভাষায় হাদিস বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, "বাইনা খাইরাল হাদিস কিতাবুল্লাহ", দুনিয়ার মধ্যে মানুষের যত রকমের হাদিস আছে, যত রকমের কথা আছে, যত রকমের বাণী আছে, তার মধ্যে সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাবের কথা। মানে আল্লাহর কিতাবের কথা হলো সবচেয়ে উত্তম কথা। আল্লাহর কিতাবের কথার চেয়ে রাসূলের কথার মূল্য বেশি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়েও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চেয়েও আল্লাহর হাদিসের মূল্য অনেক বেশি। খালি বেশি না, অনেক বেশি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসের ব্যাখ্যা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছেন কাকে? আল্লাহ রাসূলকে। মানে আল্লাহর হাদিসটা, আল্লাহর কথাটা দুনিয়ার মানুষকে বুঝাই দেওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে তাফসীর করে দেওয়ার জন্য। তাফসীর মানে কি? ব্যাখ্যা করে দেওয়া, বুঝাই দেওয়া কথাটা। মানে কথাটা সংক্ষিপ্ত একটা কথা, একটা বাক্য, এটাকে মানুষের সামনে বুঝাই দেওয়া, মানুষদেরকে ব্যাখ্যা করে দেওয়া, এটাকে বলা হয় তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসটা, আল্লাহর কথাটা দুনিয়ার মানুষদেরকে বুঝাই দেওয়ার জন্য, দুনিয়ার মানুষদেরকে তাফসীর করার জন্য আল্লাহ পাক পাঠাতেন কাদেরকে? যুগে যুগে এই জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। ওই রাসূলদেরই একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে জাহালত, মূর্খতা মুসলিম সমাজে এত বেশি বিস্তার লাভ করেছে। একজন জাহেল ভাই, আমাদেরই একজন মূর্খ ভাই, জাহেল ভাই, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে তাফসীর করতেন? মানে মূর্খতা কাকে বলে? মূর্খতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে একজন জাহেল ভাই, আমাদের একজন মুসলমান জাহেল ভাই, তিনি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাফসীর করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেনই তো তাফসীর করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা নবুয়তের জিন্দেগি 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজই তো হলো কোরআনের তাফসীর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নাযিল করতেছেন, সেই কোরআন অবতীর্ণ করতেছেন, সেই কোরআন দুনিয়ার মানুষদেরকে বুঝাই দেওয়া, দুনিয়ার মানুষদেরকে তাফসীর করার জন্য রাসূল আসছেন। আমি ওই ভাইকে অনুরোধ করবো সূরা আন-নাহলের 44 নম্বর আয়াত একে একটু ভালো করে ব্যাখ্যা সহ পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া আনজালনা ইলাইকা যিকরা, যে আমি আপনার প্রতি জিকির নাযিল করেছি। জিকির নাযিল করেছি, জিকির কি? কোরআন। কোরআন। আল্লাহ বলছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে রাসূল আমি আপনার প্রতি আর জিকির নাযিল করেছি। আর জিকির অর্থ হলো আল কোরআন। আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি। লিতুবাইয়িনা লিন-নাস, লিতুবাইয়িনা লিন-নাস, কেন নাযিল করছি? এখানে ইংরেজিতে লেখা আছে that you may explain clearly to man, আপনি এক্সপ্লেইন করবেন ক্লিয়ারলি, একবারে স্পষ্ট করে ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যা করার জন্য লিতুবাইয়িনা লিন-নাস, দুনিয়ার মানুষদেরকে আপনি ব্যাখ্যা করে দিবেন। এই ব্যাখ্যা করার জন্য আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি। মা নুযিলা ইলাইহিম, what is sent down to them, তাদের জন্য যা নাযিল করা হয়েছে। মানে দুনিয়ার মানুষের জন্য কি নাযিল করা হয়েছে, আল্লাহ কি বলতে চাচ্ছেন, আল্লাহর এই কথাগুলো দুনিয়ার মানুষদেরকে ব্যাখ্যা করার জন্য আপনাকে দুনিয়া পাঠিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো কোরআনের তাফসীর করা। আর একজন মুসলিম কেমন করে মূর্খতার কোন পর্যায়ে গিয়ে বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের তাফসীর করছেন? এই জন্য প্রথমে আমরা বলে দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেনই কোরআনে কারিমের তাফসীর করার জন্য, এবং কোরআনে কারিমের তাবলীগের জন্য রাসূল দুনিয়াতে আসছিলেন। সূরা আন-নাহল 67 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাবলীগ করা একটা ফরজ করে দেওয়া হয়েছে। বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাবলীগ মানে প্রচার করেন দুনিয়ার মানুষের কাছে। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাযিল করা হচ্ছে এটা তাবলীগ করেন। তাহলে আল্লাহ পাক এখানে স্পষ্ট রাসূলকে নির্দেশ দিচ্ছেন যে আপনি দুনিয়ার মানুষের কাছে কোরআনের তাবলীগ করেন। রাসূল দুনিয়াতে আসছেনই কোরআনের তাবলীগ করার জন্য। কোরআনের তাবলীগ করা মানে কি? কোরআনের তাফসীর করার জন্য। কোরআনের কারিমের তাফসীরটাই কোরআনের তাবলীগ। আপনি কোরআনের একটা মানুষের সামনে শুধু তেলাওয়াত করে যাবেন, আপনারা কিছু বুঝতেন না। আমি শুধু সুন্দর সুরে, কারিয়ানা সুরে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত গান কোরআন তেলাওয়াত করি, আপনারা কিছু বুঝতেন? এটা কি তাবলীগ হবে? তাবলীগ করতে হলে এই প্রত্যেকটি শব্দে শব্দে, বাক্যে বাক্যে আপনাদেরকে বুঝাই দেওয়া, এটার নাম হলো তাবলীগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, যিনি কোরআনের যতটুকু জ্ঞান জানেন, আবার জ্ঞানের বাইরে বেশিও বলা যাবে না। আপনি জানেন কোরআনের ক্ষেত্রে একটা আয়াত, আপনি এক আয়াতের তাবলীগ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। যদি একটা আয়াত তোমার জানা থাকে, একটা বাক্য জানা থাকে, সেটা তুমি তাবলীগ করো। কোন কিচ্ছা কাহিনীর তাবলীগ, কোন মুরব্বির কথার তাবলীগ, কোন পীর মাশায়েখের তাবলীগ করার জন্য আল্লাহ পাক বলেন, অথবা কোন দলের তাবলীগ করার জন্য আল্লাহ বলেন। আল্লাহ পাক কোন দলের তাবলীগ করতে কোরআনের সুন্নাহয় কোথাও বলেন। বর্তমানে বেশিরভাগ দাওয়া এবং বেশিরভাগ তাবলীগ পৃথিবীতে দল ভিত্তিক, দলবাড়ি করার জন্য, দল বড় করার জন্য, দলের দিকে মানুষদেরকে রাখা হয়। এবং এই দলে যারা ঢুকে বাস এরা নিজেদেরকে মুসলিম মনে করে। দেখতে পৃথিবীতে যত ইসলামী দল আছে, সে সব দল তার দলের লোক যারা, তাদেরকে মূলত মুসলিম মনে করে। আর এই দলের বাইরে যারা আছে তাদেরকে আর মুসলিম মনে করে। এই জন্য দলের বাইরে থাকলে তাকে সালাম হবে না, কালাম হবে না, তার সাথে যোগাযোগ করা। এই মসজিদে বাইরে থেকে কোনো ব্যক্তি আসলে তারা হলো আমাদের ভাই, আমরা বললাম কি মেজবান, আমাদের এখানে আসতে আমাদের এই মসজিদে আসার পরে সর্বপ্রথম দেখা করতে হবে কার সাথে? ইমাম সাহেবের সাথে। যত মেহমান আসবেন বাইরে থেকে এসে ইমাম সাহেবের সাথে সালাম মুসাফা করে যে ভাই আমরা আপনার এখানে মেহমান আসছি, এটা বলবে না? কিন্তু অনেক মেহমান আসে যায়, কিন্তু আমাদের আমার সাথে সালাম হয় না, যোগাযোগ হয় না। এরা কোন ধরনের মেহমান? সালাম যোগাযোগ হয় না কেন? ওই মেহমানরা আগে থেকে জানেন যে উনি আমার দলের লোক না। আমি স্পষ্ট করে তাফসীর করার জন্য ব্যাখ্যা করে বলি যে যেই মেহমানরা আসেন আর যান, ওই মেহমানদের কাছে আগে থেকে খবর দেওয়া হয় যে এই হুজুর আমাদের দলের লোক না। সুতরাং উনি যেহেতু দলের বাহিরে, সুতরাং ওনার সাথে সালামের দরকার নাই, মুসাফার দরকার নাই, কথা বলার দরকার। দেখেন দল তাআসসুব, যে ইসলাম যে তাআসসুবকে, দলবাজিকে, গ্রুপবাজিকে ইসলাম হারাম করছে। কেন হারাম করছে? আচ্ছা বুঝে নিলাম আমি একটা দলের বাহিরে বা আমি গোমরাহ হয়ে গেছি, আমাকে হেদায়েত করার আপনার দায়িত্ব না। আপনি আমাকে হেদায়েত করবেন কিভাবে? আমার সাথে কথাই বললেন না, সালামে দিলেন না, মুসাফাহা করলেন না, আমাকে আপনি দূরে দূরে থাকি হেদায়েত করবেন কিভাবে? আমাকে যদি হেদায়েত করতে হয় তা আপনি আমার কাছে আসতে হবে না? আমি তো গোমরাহ হয়ে গেছি, ধরে নিলাম আমি গোমরাহ হয়ে গেছি, ভুল করতেছি, আপনি আমার ভুল সংশোধন করবেন, সহি করবেন, তা আমার কাছে এসে কথা বলতে হবে না, সালাম দিতে হবে না? সালাম নাই, মুসাফা নাই, কথা নাই, বার্তা নাই, মানে এটার মূল বিষয় হলো তাআসসুব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা তাআসসুব করে, দলবাজি করে, এটা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। এই জন্য কোন দলের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া ইসলামে হারাম। দাওয়াত হবে ইল্লাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, কোন দলের দিকে নয়, কোন দলবাজি করার জন্য, দলবাজির দিকে না। দলবাজি ইসলামে হারাম হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা হলো এটা আপনাদেরকে বুঝাই দিলাম যে আমার দলের বাহিরে হইলে বাস তার সাথে আর দেখা, সাক্ষাৎ, সালাম, মুসাফা, ভদ্রতা, শিষ্টাচার আর কিছু দরকার। আর আমার দলের হইলে বাস সকাল বিকাল আপনাকে সালাম, মুসাফা, দেখা, সাক্ষাৎ, খাওয়ানোর দরকার, নাস্তা করানোর দরকার, মেহমানদের দরকার, সব। মানে আপনি আমার দলে আছেন মানে আপনি মুসলিম আছেন, আমার দলে নাই মানে সব দল। এই জন্য আলহামদুলিল্লাহ
আমি কখনো কোনো দলে কোনো গ্রুপে ঢুকি না, কোনো দলে কোনো গ্রুপে নাই। দলবাজি গ্রুপবাজি, দলের কোনো ব্যক্তি যদি খারাপও করে তো সবাই মিলে সেটাকে সত্যায়িত করার চেষ্টা করে যে আমার দলের লোক আবার খারাপ হতে পারে, আমার দলের লোক মানে একবার এই ফেরেশতা, আবার আমার দলের বাইরে সে যত ভালো হোক এসবে তারা, মানে এই দৃষ্টিভঙ্গি পাই যায়। মানে যখন মানুষ এই দলের ভিতরে ঢুকে যায় দলবন্দি পাই যায়। এই জন্য দলবন্দি গ্রুপবন্দি না হয়ে আমাদেরকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করতেন কিসের? কোরআনের তাবলীগের জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা আল-মাইদা 67 নম্বর আয়াত। আমি অনুরোধ করব সবাইকে এটা ভালো করে আপনারা পড়ে নিন। কোরআনের তাবলীগ করতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন কোরআনের তাফসীর করার জন্য, কোরআনের তাবলীগ করার জন্য। এবং আমরা যে চেষ্টা করতেছি এইটাই নবীওয়ালা কাজ, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যে আল্লাহর কোরআনকে শব্দে শব্দে বাক্যে বাক্যে দুনিয়ার মানুষকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছে। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা সেটা আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনা খায়রাল হাদিসে কিতাব। দ্বিতীয় অংশ হলো ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে যত হেদায়েত আছে তার মধ্যে সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চেয়ে দুনিয়াতে আর কোনো উত্তম হেদায়েত নাই। কোনো বিশ্বাসের হেদায়েত, কোনো বুজুর্গের হেদায়েত, কোনো ব্যক্তির হেদায়েত, কোনো ওলিয়া উলিয়ার হেদায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চেয়ে উত্তম নয়। আমরা সালাতুল মাগরিবের পরে যে সময়টা দিই আযানের পরে, দেখেন এই সুন্নতের আমলের পরে আপনাদেরকে এই বিষয়টা জরিপ করতে আমি অনুরোধ করব। আমাদের অত্র মসজিদে কয়জন মাগরিবের মুসল্লি মাসবুক হয়, কত পার্সেন্ট মুসল্লি মাসবুক হয়, আর অন্য মসজিদে কত পার্সেন্ট মাসবুক হয়? মাসবুক বুঝেন তো? মাসবুক মানে যিনি 1 রাকাত পান নাই, 2 রাকাত পান নাই, 3 রাকাত পান নাই, এরকম ব্যক্তিকে বলা হয় মাসবুক। আমরা আগে যে নামাজ পড়তাম আযানের সাথে সাথে, তখন অনেক মুসল্লি পিছনে দেখতেন যে সালাম ফেরার মতো দাঁড়ায় যেত, 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই, 3 রাকাত পায়। এখন দেখতে যে কজন দাঁড়ায়, দুই কথা থাকবে, কিন্তু এটা আনুপাতিক হারে অনেক কমে গেছে। এই যে মুসল্লিগুলা জামাত পাচ্ছে, তাকবীরগুলা পাচ্ছে, কিসের বরকতে পাচ্ছে? সুন্নতের বরকতে পাচ্ছে। এই যে মুসল্লিগুলা তাকবীরগুলা পাইতো না, মুসল্লিগুলা 1 রাকাত পাইতো না, 2 রাকাত পাইতো না, কারণ ওরে আল্লাহ এমন বলস্থ মনে হচ্ছে যে মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, কিয়ামত চলে আসছে, আযান শেষ, সাথে সাথে ইমাম দাঁড়ায় গেছে, জামাত শুরু হয়ে গেছে। মনে হচ্ছে এখনই মনে হয় ইসরাফিল শিখে দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি মাগরিব শেষ করে ফেলতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে। আর মাগরিবের ওয়াক্ত মনে হচ্ছে মাত্র 10 মিনিট চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন আল্লাহর ঘর দেখার তৌফিক হয়েছে, যারা মদিনা মুনাওয়ারার মসজিদে নববী জিয়ারতের তৌফিক হয়েছে, তারা দেখেছেন ওখানে আযান হয় মাগরিবের। আযানের আগেই সম্মানিত ইমাম সাহেব উনি আগে চলে আসেন, আযানের আগে, মাগরিবের আগে চলে আসেন। মসজিদে হারামে ইমাম সাহেব কোথায় থাকেন মাগরিবের আগে এসে? না, রুমে থাকে না, রুমে থেকে বের হয়ে যখন আযান হয় ওই সময় ইমাম সাহেব কোথায় থাকে? মসজিদে হারামে, হাতিমে। এই যে হাতিমে কাবা, যেটা মসজিদে হারামের সাথে আল্লাহর সাথে যে হাতিমে কাবা, যে একটা এরিয়া আছে, এখানে কিন্তু আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয় না। আসরের পর থেকে এটা বন্ধ করে রাখা হয়। আসর থেকে মাগরিব এই হাতিমের ভিতরে কাউকে সালাত আদায় করতে দেওয়া হয়, এটা পুলিশ বন্ধ করে রাখে। ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এখানে কাউকে দেয় না, আবার আসরের পরে মাগরিব পর্যন্ত এখানে কাউকে ঢুকতে দেওয়া হয়। এখানে শুধু এই সময়ের মধ্যে একজন ঢুকেন, তিনি হলেন সম্মানিত ইমাম সাহেব। ইমাম সাহেব আযানের আগে আসেন, এসে এখানে বসে থাকেন। প্রথমে এসে উনি 2 রাকাত সালাত আদায় করেন, মাগরিবের আরো আযানের 10 মিনিট আগে চলে আসেন, এসে 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে এখানে বসে থাকেন। তো মাগরিবের আযান হয়, আযানের পরে উনি আবার 2 রাকাত সালাত আদায় করেন। এবং আমি নিজে সেখানে কয়েকবার দেখে আসি যে আযানের পরে ইমাম সাহেব কি করতেছেন। ইমাম সাহেব 2 রাকাত সালাত আদায় করতেছেন, তারপরে ইমাম সাহেব ওখান থেকে বের হচ্ছেন, ওই মুয়াজ্জিন সাহেব ওখান থেকে দেখতেছেন, ইমাম সাহেব রওনা দিয়েছে, তখন ওখান থেকে আমাদের
ইমাম সাহেব যতক্ষণ এখান থেকে বের হবেন না ততক্ষণ মুয়াজ্জিন ইকামত দিবেন। ওখান থেকে দেখা যায় দোতলা থেকে এখান থেকে বের হয়ে যাওয়ার দেখা যায়, ওখান থেকে ইকামত দেওয়া শুরু হয়। ঠিক মসজিদে নববীতেও, মসজিদে নববীতে ইমাম যেখানে দাঁড়ান তার সামনে একটা রুম আছে, বড় একটা রুম আছে। ওই বড় রুমে সবসময় দেখতে যে পুলিশ আর্মি সব ভরপুর থাকে ওই ইমামদের নিরাপত্তার জন্য। তো ইমাম সাহেব গাড়িতে করে ওখানে আসেন, এসে মাগরিবের আগে ওই রুমে চলে আসেন, এসে আজান হয়, আজানের পরে ওই ইমাম সাহেব ওখানে 2 রাকাত সালাত আদায় করেন, 2 রাকাত সালাত আদায় করে তারপরে তিনি এদিকে বের হন। আর মুয়াজ্জিন সাহেব কোথায় থাকে? দোতলায়। দেখেন নাকি মসজিদে নববীতে মুয়াজ্জিন সাহেব কোথায় থাকে? এই জায়গাটা এই পাশে ডান পাশে মসু একটা জায়গা আছে, এই মসু জায়গার উপরে মুয়াজ্জিন সাহেব ওখান থেকে আযান দেওয়া হয়, ওখানে মুয়াজ্জিন সাহেব ওখান থেকে মুয়াজ্জিন সাহেব দেখেন যে ইমাম সাহেব বের হয়েছে তখন মুয়াজ্জিন সাহেব আযান শুরু করে। তো আলহামদুলিল্লাহ সেখানে সারা বছর এইভাবে 10 মিনিট অনেক সময় 15 মিনিট পরে জামাত শুরু হচ্ছে, মাগরিবের জামাত। এত তাড়াহুড়া নেই যে আর বক্ত চলে যাচ্ছে, আপনি সেখানে 2 রাকাত না 4 রাকাত 6 রাকাত নামাজ পড়তে পারবেন আযানের পরে। কোনো দিন দেরি করেন, কোনো দিন 2 রাকাত পরেই শুরু করেন। আর মসজিদে হারামে বিশেষ করে হজের সময় একটু তাড়াতাড়ি হয়, অন্য সময় একটু দেরি হয়। আমি যে কথাটা বলতেছি সেটা হলো আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর বাইতুল্লাহ যাচ্ছে, মক্কা যাচ্ছে, মদিনা যাচ্ছে। তো সেখানে তারা দেখতেছে যে এখানে সালাত আদায় করছে। এই মানুষগুলো আবার দেশে আসে কিভাবে বলে যে মাগরিবের আগে সুন্নাত পড়ে গেল, মাগরিবের আগে এই গেছে সেই গেছে, এইটা বলে কিভাবে আবার এটাই এখনো বুঝে আসে। আর যদি মসজিদে হারামের ইমামেরা ভুল করে থাকে বা মসজিদে নববীর ইমাম ভুল করতেছেন, আমাদের দেশের তো আলেমেরাও যাচ্ছেন সেখানে। আপনাদের এলেমের বহর যদি এত বেশি হয়, মসজিদে হারামের ইমামদের চেয়ে আপনারা বড় ফকিহ, বড় আলেম হন, তো ওই ইমামদের সাথে বসেন, কথা বলেন যে আপনারা এখানে যেটা করতেছেন এটা ভুল করতেছেন, তাদের সাথে কথা বলেন। কারণ তারা ভুল করবে কেন? আল্লাহর ঘর মানে সারা দুনিয়ার মুসলিমদের সেন্টার, সেখানে যদি ভুল হয় এটা তো মারাত্মক। তারা যদি ভুলে করেন তো তাদের সাথে আপনারা ওখানে বসেন, বসে কথা বলেন। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেম সেখানে বসে এই ব্যাপারে কথা বলছেন, আপনারা শুনছেন? এবং আমাদের এখানে বসে বসে ফতোয়া দেওয়া হয় যে সাইড মাযহাবের এক মাযহাব মানা ফরজ, এবং এই মাযহাবের বাইরে গেলে আপনার ইমান সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষ হয়ে যাচ্ছে। তো এই যে মসজিদে হারামে আসরের নামাজ হয় কয়টায়? মানে 3টা থেকে শুরু করে আমরা এবার বলতে গেলাম এবার 3:25 মিনিটে আসরের আজান। এটা 3টা পর্যন্ত আসে, আবার বাকি হচ্ছে 3:25 মিনিটে আসরের আজান হচ্ছে, 3:30-35 মধ্যে জামাত হচ্ছে। সেই সময় মসজিদে হারামে 3:25 মিনিটে আসরের জামাত হচ্ছে, আসরের আজান হচ্ছে। সেই সময় আমাদের দেশে আসরের ওয়াক্ত হচ্ছে 4:45টায়, 4:30 থেকে 4:45টার মধ্যে। তখন আমাদের এখানে আসরের ওয়াক্ত হয়, মানে হানাফি মাযহাবে আসরের ওয়াক্ত হয়। তো ওখানে যে 3:25 আজান দিচ্ছে, তখন কি হানাফি মাযহাবের আসরের ওয়াক্ত হচ্ছে? আমাদের দেশের যে 1 লক্ষ মানুষ হানাফি মুসল্লি, সেখানে যে নামাজ পড়ছে 40 দিন পর্যন্ত আসরের নামাজ হচ্ছে, তখন তো আসরের ওয়াক্ত হয়নি। মসজিদে হারামে মসজিদে নববীতে যে সময় আসরের জামাত হচ্ছে, তখন তো হানাফি মাযহাবে আসরের ওয়াক্ত হয়নি। তখন যে আমাদের দেশের 1 লক্ষ হানাফি মুসল্লি, তারা এমন বড় বড় আলেম ওলামারাও আছেন আমাদের দেশের শীর্ষ আলেম ওলামারা, তারাও পড়ছেন আসর। তাদের কি 40 দিন আসরের নামাজ হয়েছে? আচ্ছা, সেখানে তো পড়ছে আরাফাতের ময়দানে গিয়ে যে আমি দেখলাম যে আমার আশেপাশে যত বড় বড় মুফতি সাহেবরা আমাদের দেশের, তারা ফতোয়া দিয়েছেন আরাফাতের ময়দানে যে জোহর ওয়াক্তে জোহর করতে হবে, আসর করতে হবে। আচ্ছা, ভালো কথা। আমি বললাম যে আপনারা আসর করতে আসর করেন। আসর আমাদের বাংলাদেশের টাইমে আসর হবে সেখানে 4:45টায়। তো দেখি যে যারাই ওই ফতোয়া দিলেন যে আসরের সময় আসর করতে হবে, তারা 3:30টায় আসরের নামাজ পড়তেছে। আমি বললাম যে হানাফি মাযহাবে তো এখন আসরের ওয়াক্ত হয়নি, আসরের ওয়াক্ত হবে 4:45টায়। আপনি এখন পড়তেছেন, আপনার নামাজ তো হচ্ছে না। ওখানে 3:30টায় পড়তেছে কেন? 3:30টায় না পড়লে গাড়িতে জায়গা পাবে না, গাড়িতে উঠতে পারবে না। 4:45টায় যদি পড়ে গাড়ি পাবে না।
তখন মাসাব কই গেল, তখন হানাফি মাসাব কই গেছে, তখন আসর নামাজ হলো আরাফার ময়দানের মতো জায়গা, সেখানে আপনি জীবনে একবার মাত্র কয় ওয়াক্ত যোহর আসর 2 ওয়াক্ত নামাজ পড়ছেন, তো 1 ওয়াক্ত নামাজে আপনার হয় নাই, আপনার ফরজে তো বাতিল, আপনার ফরজে তো বৃথা। কি বলেন? এত কষ্ট করে আপনি গেছেন কেন? আরাফার ময়দানে হাজির, আরাফার ময়দানটাই তো হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফা। এই জন্য আরাফার ময়দানে আসরের পরে সেই শত শত অ্যাম্বুলেন্স ঢুকে, একটা রোড আছে, সেই রোড দিয়ে শুধু অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সে যত হাজি সারা দুনিয়া যারা অসুস্থ আছে, হসপিটালে আছে, সৌদি সরকারের ব্যবস্থাপনায় সকল অসুস্থ হাজিদেরকে আরাফার ময়দানে নিয়ে আসা, এখানে এনে ঘন্টা খানিক আরাফার ময়দানে রাখা হয়, এরপর আবার তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেহেতু একটা কষ্ট করে এত টাকা খরচ করে যারা পৃথিবী থেকে আসছেন, তার হজটা যাতে হয়, এই জন্য তিনি যত মুমূর্ষু রোগী হোক, যত অসুস্থ হন, সৌদি সরকারের ব্যবস্থাপনায় তাদেরকে এখানে নিয়ে আসা। তাহলে আরাফাটাই হজ। আর আপনি আরাফার ময়দানে যাই, আসরের নামাজ পড়লেন শাফি মাযহাবের ওয়াক্তে, মালিকি মাযহাবের ওয়াক্তে, আপনার তো আসরের নামাজে হয়নি, আপনার ফতোয়ায় নামাজ হয়নি, আপনি বলতেছেন হানাফি মাযহাবের বাইরে কোনো কাজ করলে সেটা হবে না, তা আপনার আসরের নামাজ তো হয়নি আরাফার, তা আপনি এত কষ্ট করে আরাফার ময়দানে গেছেন কিন্তু। এই বিষয়টা এই জন্য বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হলো সর্বোত্তম হেদায়েত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে বরকত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন আমরা আমল করবো তখন সব মিলে যাবে, কিন্তু সুন্নাহ থেকে যখন ব্যতিক্রম যাবো তখন দেখবেন যে মাথা রাখলে পা রাখা যাবে না, পা রাখলে মাথা রাখা যাবে, মাল শেখাটা হয়ে যাবে। মাল শেখাটা ছিলেন এটা মাথার দিকে রাখলে পা খোলা থাকে, পার দিকে রাখলে মাথা খোলা থাকে, সম্পূর্ণটা রাখা যায় না একসাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সুন্নাহর জায়গায় রাখলে তখন সব মিলে যাবে, সূত্র মিলে যাবে। যদি সুন্নাহ তাকে নামে রিক্সাদিক চলে যায়, সূত্র আর মিলবে না, অঙ্ক মিলাতে পারবেন না। আপনি সারাদিন ইংলিশ করে অঙ্ক একটা করতেই থাকেন 3 ঘন্টা চলে যাবে, আপনি একটা অঙ্ক মিলাতে পারবেন না যদি আপনার সূত্র ঠিক মতো না করেন। সূত্র না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ ওটা একটা থিওরি, একটা সূত্র। এই সূত্র যথাস্থানে না থাকলে, ডাইনে বামে রিক্সাদিক চলে গেলে তখন আর সূত্রে অঙ্ক মিলবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সূরা আল কাহফের মধ্যে আমরা অনেক সুন্দর একটি গল্প শুনতেছিলাম গত তাফসীরে, মাঝপথে গিয়ে আমরা আজকে আবার ইনশাআল্লাহ সেখান থেকে শুরু। সেখানে আমরা শুনেছি যে মুসা আলাইহিস সালাম একদিন বলতেছিলেন যে আমার থেকে বড় আলেম আর পৃথিবীতে নেই, এবং তিনি যে কথাটা বলছেন সঠিক কথাই বলছেন, কারণ আল্লাহর জমিনে যিনি আল্লাহ রাসূল থাকবেন তার চেয়ে বড় আলেম পৃথিবীতে থাকার কথা না, কারণ তিনি তো শুধু কিতাবী আলেম দিয়ে চলেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আলেম দিয়ে চলেন। যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরাসরি আলেম আসে, তার থেকে বড় আলেম আর কে হতে পারে? এই জন্য মুসা আলাইহিস সালাম মনে করতেন যে তিনি পৃথিবীতে সবচেয়ে বড় আলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিলেন যে মুসা তুমি বড় আলেম না, তোমার থেকে বড় আলেম আছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক আলেমের উপরে বড় আলেম আছে। দেখবেন আমাদের দেশের বর্তমান আলেমরা কি বিশাল বিশাল উপাধি, এক একজনের জমানার কুতুব, কাউস, মুদাদ্দের, আদিয়ে মির্জা, তমুক বিশাল, মানে উপাধি বুঝতে আসল নামে বুঝে পাওয়া যায়। তারপরে নিজে নিজে লাগাই দিয়ে ফকিহুল মিল্লাত, সমস্ত মিল্লাতের ফকি, আল্লাহু আকবার। অথচ দেখেন বড় বড় সাহাবায়ে কেরাম যারা আমাদেরকে হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রার আগে ফকিহুল মিল্লাত হযরত মাওলানা আল্লামা আল-হাস আবু হুরায়রা এগুলো আছে কিচ্ছু নাই, খালি একটু আবু হুরায়রা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার নামের আগে কিছু আছে, এত বড় মুহাদ্দিস, হাজার হাজার সাহাবী উস্তাদ, তার নামের আগে খালি তার নাম তো আয়েশা, খালি আয়েশা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপর আবু মুসা আশআরী, এই যে সাহাবায়ে কেরাম, কারো নামের আগে এত বড় বড় উপাধি। তারপর পরবর্তী ইমামদেরকে দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ নামের আগে আল-হাস, মাওলানা, মুফতি, মুজাদ্দিদ আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরকম আছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এই যে তাফসীরের জগতে, হাদিসের জগতে, ফিকহের জগতে যত আছে, কারো কোনো এত বড় বড় বিশাল বিশাল উপাধি নেই। তো
মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, কিন্তু আল্লাহ পাক বুঝাতে চান ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলীম, যে প্রত্যেক জ্ঞানের উপরে আরো মহাজ্ঞানী আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সন্ধান দিলেন কার? খিজির আলাইহিস সালাম, আল্লাহর এক বান্দা। তো বান্দার কাছে দেখা হলো, দেখা হওয়ার পর আমরা শুনলাম যে এখানে দুটি ঘটনা আমরা শুনছি। তিনি বলছেন যে তুমি তো আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারো। মুসা আলাইহিস সালাম বললেন আমি কষ্ট করে যেভাবে থাকি না আপনার সাথে, আপনারা এলেন দেখতে হবে কেমন কত বড় আলেম। আচ্ছা, প্রথম গেলেন কি তিনি নৌকার মধ্যে উঠেই নৌকাকে তিনি নষ্ট করে দিতেছেন। বাস মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন। আচ্ছা, পরে বলতে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, সামনে থেকে আর কত দূর নিয়ে তিনি একটা ছেলেকে এবার তো আর ধৈর্য ধরা সম্ভব না, কারণ আগেরটা ছেলেটার উপর মাত্র ছেলেটা কোনো ভুল করে না, কিচ্ছু করে না, কিছু অন্যায় করে না, হঠাৎ করে আসে মারি ফেলা, এটা কোন ধরনের এটা? আচ্ছা, এবারও মুসা আলাইহিস সালাম মুসলমান পেশ করে থাকবেন। আবার সামনের দিকে চলা শুরু হয়। সামনের দিকে হাঁটতে হাঁটতে এক জনপদের দিকে গেলেন, একটা এলাকার দিকে গেলেন। ওই জনপদে গিয়ে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম ওই জনপদের মানুষের কাছে মেহমানদারি চাই। দেখেন, এটা নবীদের সুন্নাত। নবীরা ওই এলাকায় গিয়ে এই এলাকার মানুষ তার দলের লোক না, তার দলের বাহিরের লোক, এই কথা কিন্তু তারা ভাবেন না। ভেবে তাদের সাথে কথাবার্তা বললেন, যে তাদের সাথে কথাবার্তা বলে বললেন যে আমাদের কিছু মেহমানদারি করেন, আমরা ক্ষুধার্ত, এখন খাওয়া দাওয়া করে নিয়ে কিছু খাওয়ান। বা আবার দায়িয়ে বহুমা, কিন্তু ওই এলাকার মানুষ কত বেয়া হবে। বা আবার দায়িয়ে বহুমা, তারা মেহমানদারিকে তো অস্বীকার করবে, বলে তো না আমরা কিছু খাওয়াইতে পারবো না। فوجد فيها جدارا يريد أن ينقض فأقاما। মেহমানদারি না পেয়ে যখন দুইজন আল্লাহর বান্দা চলে আসতেছেন, فوجد فيها جدارا, আসার সময় দেখলেন যে ওই জনপদে একটা দেয়াল يريد أن ينقض, দেয়ালটা ভেঙে এদিকে পড়ে যাচ্ছে। فأقاما, তখন খিজির আলাইহিস সালাম এই দেওয়ালটাকে সুন্দর করে ইট দিয়ে সিমেন্ট দিয়ে সুন্দর করে তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে উঠলেন যে আপনাকে তো জ্ঞান মনে করতাম, আপনি এখানে যে এই জনপদের লোকেরা আমাদের এত বড় বেয়াদবি করছে, খাওয়ায় নাই, আপনি আবার তাদের কাজও করে দিলেন। তাদের ওয়ালটা ভেঙে যাচ্ছে, আপনি ওয়ালটাকে ঠিক করে দিলেন। আচ্ছা, ঠিক করে দিচ্ছেন, ঠিক আছে, আপনি তো তাদের থেকে এটার মজুরি দিতে পারেন। আমি তোমাদের দেয়াল ভেঙে যাচ্ছে, দেয়াল ঠিক করে দিচ্ছি, এটা পরিশ্রমিকটা আমাকে টাকা দাও, এই টাকা দিয়ে তো আমরা খেতে পারি। আপনি তো এটাও নিলেন না, আপনি কি কাজ করলেন? ওখানে ওরা কোনো ক্ষতি করে নাই, ওই ছেলে মারি বলছেন, মোকামাকি বলছেন, এখানে খাওয়াই নাই, আবার আপনি কাজ করে দিচ্ছেন। এটাই হলো আমার আর তোমার মধ্যে পার্থক্য, এটাই হলো আমার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য। তুমি যেটা বুঝো আমি আরেকটা বুঝি, আমি যেটা বুঝি তুমি, আমার বোঝা তোমার বুঝ একটা। তোমাকে আমি অতি শীঘ্রই যে বিষয়গুলোর উপরে তুমি সবর করতে পারো না, এটা আমি তোমাকে ব্যাখ্যা জানাই দিই। এবার খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা শুরু করলেন, তিনটা ঘটনার ব্যাখ্যা। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, আম্মা সাফিনা, ওই নৌকাটা ছিল ফাকানাত লিমাসাকিন, কিছু গরিব মানুষের, মিসকিন মানুষের। ইয়ামালুনা ফিল বাহরে, ওই মিসকিন মানুষগুলা, গরিব মানুষগুলা এই নৌকাটা নিয়ে সাগরে কাজ করত, মাছ ধরত, বিভিন্ন কাজ করত, কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। বা আরাদতু আন আবিরাহা, আমি ইচ্ছা করলাম যে এই নৌকাটাকে ত্রুটিযুক্ত বানাই দেব, মানে এটা ভেঙে দিলে এটা ত্রুটিযুক্ত হয়ে যাবে, এটা সুন্দর নৌকা থাকবে না। কেন এটা ত্রুটিযুক্ত করবো? ওয়াকানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, কারণ ওই নৌকাটা নিয়ে আমরা সামনের দিকে যেখানে যাচ্ছিলাম, ওই সামনে গেলে এক জালেম বাদশা আছে। ওই জালেম বাদশা যখন কোনো নৌকা পায়, সুন্দর নৌকা পায়, তো সেটা জালেম বাদশা সেইটাই করে নিয়ে যায়। কিন্তু ওই বাদশা তখন দেখতে
এই নৌকার মধ্যে ত্রুটি আছে বাঙ্গা, তো এই নৌকা আনবে। এই জন্য আমি চাইলাম যে নৌকাটাকে একটু ভেঙে দিলে ওই বাদশাহ এই গরিব মানুষের নৌকাটা আনবে, তার রক্ষা পাবে। আর দ্বিতীয় তুমি যেটি দেখলে, ওই ছেলেটাকে আমি হত্যা করলাম। এই ছেলেটার মা বাবা দুইজন ও তিনটা মুমিন ভালো মানুষ। আমি আশঙ্কা করলাম এই ছেলেটা বড় হয়ে তার উপরেই তার তার বিদ্রোহাত্মক আচরণ এমন বেড়ে যাবে, তার মা বাবার কারণে ভীষণ কষ্ট পাবে। আর এই ছেলেটা বড় হলে আপনার হবে এবং এত বেশি জ্বালাতন করবে তার মা বাবাকে দিয়ে যেতে পারে, ওই আল্লাহর দুজন মুমিন বান্দা তার মা বাবা অনেক কষ্ট হবে। আমি চাইলাম এই ছেলেটাকে মেরে ফেললে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলের পরিবর্তে ওই মা বাবাকে আরো অধিক উন্নত চরিত্রের অধিকারী এবং ওই মা বাবার প্রতি রহমশীল এইরকম ছেলে আল্লাহ তাদেরকে দান করবে। এই ছেলেটা মারি ফেললে আল্লাহ তাদেরকে আরো উন্নত চরিত্রের ছেলে দিবেন, আর ওই ছেলে তার মা বাবার সেবা করবে, মা বাবার যত্ন করবে, মা বাবা খুশি হবে। এই জন্য এটাকে মেরে ফেলবে। দ্বিতীয় যে বিষয়টা, দ্বিতীয় যে বিষয়টা যে দেয়াল আমি তৈরি করে দিলাম, এই দেয়ালটা ছিল এই শহরের দুইজন এতিম বালক, এতিম ছেলে। এই দেয়ালের নিচে অনেক উত্তমান্ডার নিহিত আছে, অনেক টাকা পয়সা স্বর্ণ আছে এই দেয়ালের নিচে। এদের মা বাবা, এদের বাবা, এই ছেলে দুটার বাবা অনেক সৎ মানুষ ছিলেন, সালেহীন মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন। আল্লাহ পাক ইচ্ছা করলেন যে এই ছেলে দুটা এখনো ছোট, এই সময় যদি দেয়ালটা ভেঙে যায় তো অন্য লোকেরা এখান থেকে টাকাটা নিয়ে যাবে। আল্লাহ পাক ইচ্ছা করলেন এই ছেলেগুলো বড় হয়ে যাক, তখন এই দুইটা ছেলে এখান থেকে তাদের বাপের রেখে যাওয়া গুপ্তধনগুলো এই দেয়ালের নিচ থেকে বের করে নিয়ে যাবে। রহমাতাম মির রাব্বিক। এবার খিজির আলাইহিস সালাম আরেকটা কথা বললেন যে মুসা, আমি যে কাজগুলো এতক্ষণ পর্যন্ত করলাম তোমাকে ব্যাখ্যা দিলাম, রহমাতাম মির রাব্বিক, এটা তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, এটা আল্লাহ পাকের রহমত স্বরূপ আমি এই কাজগুলো করছি। ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমার নিজের সিদ্ধান্তে কোনো কাজ আমি করি নাই। আমি যে কাজগুলো করছি এই তিনটা কাজের একটা কাজও আমি আবার নিজের সিদ্ধান্তে করি, তিনটা কাজেই রহমাতাম মির রাব্বিক, তোমার রবের রহমতের কারণে আমি করছি। এটাই হলো তুমি যে সকল জিনিসের উপরে সবল করতে পারো না, তার ব্যাখ্যা হলো এটাই। এর মাধ্যমে এই ঘটনা শেষ। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে এই ঘটনা। প্রথম প্রশ্ন হলো এই যে খিজির, আল্লাহ পাক কেন নাম বলেন নাই, হাদিসের মধ্যে তার নাম আসলো খিজির। তিনি যে কাজগুলো করলেন শেষের কাজটা ভালো কাজ করছেন, শেষের কাজটা খাওয়া নেই, তারপরে তিনি দেয়া তৈরি করে দিচ্ছেন, আবার ওটা এটিএম ছেলেদের তার বাপের টাকা পয়সা রেখে তো এটা বাবা, এটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু প্রথম তিনি যে দুইটা কাজ করছেন, এই দুইটা কাজ তো শরীয়তের দৃষ্টিতে তিনি যদি জানেনও যে এই ছেলে বড় হয়ে নাফরমানি করবে, তাও তাকে তিনি হত্যা করতে পারেন না। ওই নৌকা সামনে গেলে তারা নিয়ে যাবে জানেন বাদশাহ, সেটা তিনি জানলেও এই নৌকা নষ্ট করতে তিনি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম, বড় ধরনের গুনার কাজ। তাহলে তিনি এত বড় গুনার কাজ করলেন কেন? আবার আল্লাহ পাক বলছে যে তিনি তোমার সাথে অনেক বড় জ্ঞানী, বিশাল আলেমের অধিকারী। এখন প্রথম প্রশ্ন হলো যে এই যে খিজির ভাই আল্লাহ বান্দাটা, এটা মানুষ নাকি ফেরেশতা? প্রথম আল্লামা আল মাওয়ারিদি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে অনেক দলিল প্রমাণ দিয়ে
তিনি প্রমাণ করেছেন আসলে এই মানুষটা মানুষ ছিলেন। ইন্নাহা মালাকুম মিনাল মালাইকা, তিনি আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা। কারণ ফেরেশতা না হলে কোনো মানুষ এই কাজ করতে পারে না, কারণ মানুষ শরীয়তের আওতাভুক্ত। তিনি নবী হন, রাসূল হন, যেই হন, তিনি শরীয়তের নিয়ম কানুন মানতে বাধ্য। কিন্তু আল্লাহর ফেরেশতারা শরীয়তের নিয়ম কানুন মানতে বাধ্য না। তারা লা ইয়াসুনা মা আমারাল্লাহু বিহি ওয়া ইয়াফআলুনা মা তুমারুন। ফেরেশতাদের কাজ হলো শরীয়ত বুঝি না, আল্লাহ যেটা বলবেন সেটাই বাস্তবায়ন করবেন, এটা হলো ফেরেশতাদের কাজ। শরীয়তের বিরুদ্ধে যাচ্ছে না শরীয়তের পক্ষে যাচ্ছে, এটা একজন ফেরেশতার চিন্তা করা দরকার। তার চিন্তা হলো ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলবেন এটা করো বা সেটা করো। আল্লাহ বলবেন যে রুহ নিয়ে আসো, সেইকে এটা দেখার দরকার নেই, তার রুহ নিয়ে আসো। ফেরেশতারা ডানে বামে এদিক সেদিক কোনো দিকে তারা তাকাবেন না, চিন্তাও করবেন না, তাদের চিন্তা করার অধিকার নেই। তাদেরকে শুধু আল্লাহ বলবেন যেটা, সাথে সাথে তারা সেটা বাস্তবায়ন করবেন, এটাই হলো ফেরেশতাদের কাজ। এই জন্য তিনি বলছেন যে আসলে এই খিজির বা আল্লাহর এই বান্দাটা, আল্লাহ তো নাম বলেন না, তিনি বলছেন আবদাম মিন ইবাদিনা, আল্লাহর বান্দাদের একটা নাম। আবদাম মিন ইবাদিনা, আল্লাহর গোলাম বলতে ফেরেশতাদেরকেও আল্লাহর গোলাম বলা হয়। কোরআন কারিমে অনেক জায়গায় ফেরেশতাদেরকেও আল্লাহর বান্দা বলা হয়েছে। এই জন্য তিনি আরো অনেক দলিল প্রমাণ দিয়ে বলছেন যে আসলে এই মানুষটা মানুষ ছিলেন না, এই মানুষটা একজন ফেরেশতা ছিলেন। এই জন্য ফেরেশতার পক্ষে এই কাজটা করা সম্ভব, যে আল্লাহ তাকে জানাইছেন যে এটা আপনি করো, এটা এইভাবে করো, এটা এইভাবে করো। আচ্ছা, এখন ফেরেশতা হলেও কিন্তু আবার প্রশ্ন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে কি বলছিলেন? সবচেয়ে জ্ঞানী ওয়াইকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাদেরকে বলছেন আদমকে সাজদা করতে। কেন? আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতাদেরকে বলছিলেন আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। তখন ফেরেশতারা কি বলল? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ আপনি আমাদেরকে যে ইলম দিয়েছেন সেই ইলমের বাইরে আমাদের কোনো ইলম নাই, আমরা তো এগুলোর নাম জানি। তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন যে আদম তুমি এগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম সুন্দর করে নাম বলে। তাহলে ইলম কার বেশি, ফেরেশতাদের বেশি না আদমের বেশি? আদমের বেশি হওয়ার কারণে তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন যে তার আনুগত্য স্বীকার করো। এখন এই লোক যদি ফেরেশতা হয়, এই লোকের ইলম আবার মুসার থেকে বেশি হইল কেন? মানে এই বিশাল এক জটিল জিনিস এই কাহিনীটা। এখন যিনি বলছেন যে ফেরেশতা, এবং ফেরেশতার পক্ষে তিনি অনেক দলিল দিয়েছেন এবং অনেক মুফাসসির এখানে আমাদের সমর্থন দিয়েছেন। বলছেন যে আসলে তিনি ফেরেশতা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন হুকুমের আওতাধীন যার উপরে শরীয়ত কার্যকর না, এরকম ব্যক্তি। তাহলে তিনি ফেরেশতাই হবেন। জিন হলেও তো শরীয়ত কার্যকর, মানুষের উপর শরীয়ত কার্যকর, জিনের উপর শরীয়ত কার্যকর, তিনি ফেরেশতা হবেন। এখন তো বলে ফেরেশতারা মানুষের এলাকায় বেশি হলো কেন? মুসা আলাইহিস সালাম মানুষ, উনি ফেরেশতা, তো উনি তো বেশি হওয়ার কথা না। এই জন্য আবার অনেক মুফাসসির একরাম বলছেন না, আসলে তিনি ফেরেশতা না, তিনি মানুষ। আচ্ছা, এখন মানুষের প্রশ্ন হলো তিনি নবী না গায়ের নবী? মানে তিনি নবী না নবীবিহীন মানুষ? তো তিনি যদি নবীবিহীন হন, তো নবীর এলাকা তার এলাকা বেশি হয়ে গেছে। তিনি যদি ওলি হন, মুত্তাকিন মানুষ হন, সালেহীন মানুষ হন, তাহলে তার এলাকা তো নবীর এলাকা রাসূলের এলাকা বেশি হওয়া না। আল্লাহ রাসূলের এলাকা বেশি না আবু বকরের এলাকা বেশি? আবু বকরের এলাকা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা তো অনেক কিছুই না। আবু বকরকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আবু বকর বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, তারা কিছু জানতেন না। তাহলে মুসা আলাইহিস সালামের যুগের এক আল্লাহর বান্দা, সেই যুগের রাসূল মুসা আলাইহিস সালাম, তাহলে মুসা আলাইহিস সালামের এলাকা ওনার এলাকা বেশি হয় কেন? এখানে আসলে এই বিষয়টা ইয়াবিলানো যাবে না, মানে পরিপূর্ণ সমাধান শেষ পর্যন্ত দেওয়া যাবে না। এটা অনেক চিন্তা ভাবনা করে দেখা গেছে মুফাসসিরুল ইকরাম কেউ এটার চূড়ান্ত সমাধান দিতে পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পষ্ট এগুলোর ব্যাখ্যা দিতেন তাহলে আমরা পাই না। কোরআন কারিমের তাফসীর বোঝার জন্য তিনটা জিনিস লাগবে। একটা হলো
তাফসীরুল কোরআন বিল কোরআন, মানে কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। এক জায়গায় আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে বলেন, আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ব্যাখ্যা করেন। আরেকটা হলো তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে কোরআনের ব্যাখ্যা। কোরআনে কারিমের অনেক আয়াতের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে, হাদিসগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, হাদিসগুলোই কোরআনে কারিমের ব্যাখ্যা, কোরআনের তাফসীর। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আসছে, সেখানেও আমরা এরকম এই প্রশ্নের উত্তর পাই না। বা কোরআনে কারিমে এই আয়াতগুলো ছাড়া অন্য কোথাও এটা সমাধান আর ব্যাখ্যা দেওয়া হয়। দ্বিতীয় হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের বক্তব্য তাও কোরআনের ব্যাখ্যা। মানে প্রথম দেখতে হবে কোরআনের অন্য আয়াতের ব্যাখ্যা আছে কিনা, তারপরে দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ব্যাখ্যা আছে কিনা, তারপরে দেখতে হবে সাহাবায়ে কেরামের কাউলের মধ্যে সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা আছে। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে এই তিনটা ব্যাখ্যা গ্রহণযোগ্য কোরআনের। একটা হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, আরেকটা হলো তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, আরেকটা হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা। এই তিনের পরে কারো কথা গ্রহণযোগ্য না। এইগুলোর ব্যাখ্যার ব্যাপারে কোরআনের অন্য আয়াতেও আমরা বিস্তারিত পাই না, আর হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাখ্যা দেন নাই। যে মানুষ না জিন না ফেরেশতা, এটার সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, কোনো সাহাবীও এটা সমাধান দেন। সুতরাং আমরাও সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছা, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু জানাইছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এখন কথা হলো আল্লাহ পাক এই ঘটনা জানাইলেন কেন? এই ঘটনা কি হাসাহাসির জন্য, কিচ্ছা কাহিনীর জন্য আল্লাহ জানাইছেন? কোরআন কি কিচ্ছা কাহিনীর জন্য না দিয়েছে? কিচ্ছা কাহিনীর জন্য না দিয়েছে। এটা জানানোর উদ্দেশ্য হলো পৃথিবীতে যিনি যত বড় জ্ঞানী হন, যত বড় আলেম হন, তার ভিতরে যেন কখনো এই অহংকার না ঢুকে আমি বিশাল আলেমের অধিকারী, আমি বিরাট আলেম। আগে একসময় আমরা ছোট থাকতে দেখতাম যে আমাদের মাদ্রাসায় ওয়াজ করার জন্য হুজুর আসবে, হুজুরদের টুপি দেখতো তখন আমরা মনে করতাম যে এই হুজুরের টুপি যত উঁচু, হুজুরের আলেম তত উঁচু। বড় বড় টুপি দিয়ে আসতো, একবারে এরকম টুপি। ওই টুপিওয়ালা হুজুররা এখন সবাই মারা গেছেন, এখন আর কেউ নাই। দেখতাম যে এরকম উঁচু উঁচু টুপি ছিল ওইসব। তো এখন এই আমাদের দেশে যেটা চলতেছে, এটা কোরআন বিরোধী কাজ চলতেছে। ওলামায়ে কেরাম সবাই বড় বড় আলেম মনে করে, নিজেকে বিশাল বিশাল আলেম মনে করে। আরেকটা হলো মানে আন্তর্জাতিক এলেমের সাথে মানে যোগাযোগ নাই, কানেকশন নাই। মানে ওই পুকুরের মধ্যে বসে আছে, নদীর মধ্যে বসে আছে, সাগরের সাথে যোগাযোগ নেই। এই জন্য মনে করা হয়েছে যে এই পুকুরে যেহেতু আমি আছি, আমি মনে হয় সবচেয়ে বড় আলেম। এই নদীতে যেহেতু আমি আছি, আমি বড় আলেম। সাগরের সাথে মিললে তখন বোঝা যায় যে আমরা যখন আরব বিশ্বের আলেমদের এলেমের দিকে তাকাই, আল্লাহ শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি বলতেন যে আমি যখন ইবনে তাইমিয়ার এলেমের দিকে তাকাই, তখন আমার মাথা টুপি খুলে পড়ে যায়। ইবনে তাইমিয়ার এলেমের দিকে তাকাইলে আমার মাথা টুপি খুলে পড়ে যায়। তার অর্থ কি? মানে তাকাইতে তাকাইতে এইভাবে তাকাইতে তাকাইতে টুপি পিছনের দিকে পড়ে যায়। মানে ইবনে তাইমিয়ার এলেম এত উঁচু যে তাকাইতে তাকাইতে এইভাবে তাকাইতে পারে, এমনি তাকাইতে দেখা যায় না। তাহলে এবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কেমন এলেমের অধিকারী ছিলেন দেখেন, এই বিশাল এলেমের অধিকারী। তারপরে যারা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এই যে মানুষগুলো ছিলেন, এই মানুষগুলোর এলেম, এই মানুষগুলোর লেখনী, এই মানুষগুলোর রিসার্চ দেখলে মানে আমাদের মাথার টুপিগুলো পড়ে যায়, এদের এলেম কোন পর্যায়ে। তারপরে এখন বর্তমানে যারা আছেন, আল্লাহ আকবার, মদিনাতে এক এক শাইখ আছেন, আল্লামা শামসুদ্দিন হাফেজাহুল্লাহ, মসজিদে নববীতে বসেন, মাগরিবের পরে মাঝে মাঝে বসেন, মাঝে মাঝে দাঁড় আসতেন। ওনাকে এখন বর্তমান বিশ্বের শীর্ষ আলেমদের একজন মনে করা হয়, আল্লামা শামসুদ্দিন। তারপরে আছেন শাইখ আদি বিন শাইখ আল মুনাজ্জাম, মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জাম, তারপর শাইখ ইবনে জাবরি। এরা এত বিশাল বিশাল আলেম, মানে এদের সাথে আমরা যদি এদের এলেমের সাথে যদি আমরা যোগাযোগ কানেকশন করি, যোগাযোগ করি, এদের এলেম দেখি, তখন বুঝতে পারবো আমার এলেম কতটুকু। কিন্তু যখন আমি সরকার বাড়িতে বসে দেখি, তখন মনে করি যে ওরে আল্লাহ বিশাল আলেম হয়ে লাগে। কিন্তু ওইসব আলেমের তুলনায় কিছুই না আমরা। মানে বাংলাদেশে যারা আছি আমরা বিরাট বিরাট এক একজনের উপাধি 10 লাইন 20 লাইন নিজে নিজে লিখি। ওই আলেমদের দিকে তাকালে আমাদের এলেমকে এলেমও বলা যাবে না, যে টুপি পড়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াত এখানে
তোমার এলেম মৃত্যু পর্যন্ত যদি তুমি এলেম শিখো, তোমার এলেম আরো অনেক বাকি আছে। মুসা আল্লাহর নবী হয়েও, আল্লাহর রাসূল হয়েও তার থেকে বড় আলেম পৃথিবীতে হয়ে গেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন। এরপরে দ্বিতীয় বিষয় হলো খিজির আলাইহিস সালাম জীবিত না মৃত, এই খিজিরকে নিয়ে কিন্তু সুফিরা মারাত্মক বিভ্রান্তি শিকার হয়েছে। অসংখ্য শিরকি এবং কুফরি আকীদার দিকে চলে গেছে সুফি মতবাদ। তারা এই ঘটনা থেকে তারা বলতেছে যে নবী রাসূলের থেকেও ওলিদের মর্যাদা বেশি, ওলিদের এলেম বেশি। কারণ খিজির তো ওলি, ওলির এলেম তো নবীর এলেমের থেকে বেশি। নবীর এলেম শরীয়তি এলেম, খিজিরের এলেম মারফতি এলেম, শিরকের দিকে, মারাত্মক শিরকের দিকে চলে গেছে। তারপর আবার কিছু কিছু এই থেকে চলে গেছে যে এই খিজিরের এলেম তাদের এসে যাবে, খিজিরের মতো এলেম তারা শরীয়তের সীমার মধ্যে থাকবে না, তাদের নামাজ পড়া লাগবে না, তারা লাগবে বসে থাকলেও অসুবিধা। এই জন্য দেখবেন অনেকে কাপড় চোপড় করে বসে থাকে। আমাদের দেশের লোকেরা বলে যে আল্লাহ বলি হয়েছে, কারণ ওই যে এটা শরীয়তের 70 টাকা বড় জোর শরীয়তে, এত শরীয়তে নাই, সুতরাং তারা শরীয়ত লাগবে না, আল্লাহ বলি হয়ে গেছে। মানে এই যে খিজির আলাইহিস সালামের এই ঘটনা নিয়ে অসংখ্য শিরকি এবং কুফরি মতবাদ মানে বিভ্রান্ত, এবং ওখান থেকে বের হয়েছে যে শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত, এই জাতীয় কথাগুলো, এগুলো সুফিবাদের আবিষ্কার। এরপরে খিজির কি জীবিত না মৃত? সুফিবাদ কোন হাদিসে স্পষ্ট আসে নাই যে খিজির আলাইহিস সালাম জীবিত, অথচ তারা এই বিশ্বাস পোষণ করে নিছে যে খিজির আলাইহিস সালাম নাকি আল্লাহর এই সাম্রাজ্য, আল্লাহর এই পৃথিবী পরিচালনার একজন অংশীদার, এবং সাগরের দায়িত্বে নাকি খিজির আলাইহিস সালাম আছে। এবং ছোটবেলা থেকে আমরা ওয়াজ শুনতে শুনতে ওরে আল্লাহ, কত আমাদের দেশে যত পীর সাহেব আছে বেশিরভাগ পীর সাহেব দেখবেন যে এই নদীর পাড়ে তারা খামকা শরীফ, নদীর কাছে বলেন যে শুনেন এই যে যেই দরবারে যাবেন এই দরবারের কাছে দেখবেন যে নদী আছে একটা, তো মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কিভাবে বলেন শুনেন এই নদীটা বাইতে 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 মানুষের দিকে চলে আসতেছে। আমাদের এই পীর সাহেব হুজুর মানে প্রথমেই এই বয়ান শুনবেন, এই কানামতি বয়ান। মানে আমি যত দরবার লিখেছি, নদীর দরবারে অনেক দরবার লিখেছি, নদীর কাছাকাছি যত দরবার আছে এই প্রথম কানামতি বয়ান হলো এটা, মানে ব্যবসা জমানোর প্রথম পলিসি। সেটা হলো দেখেন এই যে নদীটা দেখতেছেন, এই নদী বাইতে বাইতে মাদ্রাসার কাছে চলে আসছে। আমাদের এই পীর সাহেব হুজুর একটা সিটি লিখে খিজিরের কাছে পাঠাই দিয়েছিলেন। পাঠাই দেওয়ার পরে এক রাত্রিতে এটা সব ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে আজ পর্যন্ত দেখেন 100-150 বছর হয়ে গেছে এই নদী আর ভাঙে নাই। ওই পীর সাহেব খিজিরের কাছে চিঠি পাঠাই দিচ্ছে সাগরের মধ্যে, আর খিজির এই চিঠি পাই এক রাত্রে সব ঠিক করে দিয়ে গেছে। এরপরে খিজির নাকি পৃথিবীতে উঠে উঠে আল্লাহ ওলিদের সাথে নাকি দেখা করে, খিজিরের সাথে যিনি তার দেখা হবে তিনি আল্লাহ ওলি হয়ে যাবেন। এবং খিজির যে জনপদে যেখানে উঠবেন সেই জনপদ নাকি স্বভাবে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের ওস্তাদরা ক্লাসে ঢুকলেই প্রথমে বয়ান দিত ওই আমাদের ফেনী আলিয়া মাদ্রাসা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, তো ওনার বয়ান দিত যে শোনো আমরা যখন ফেনী আলিয়া মাদ্রাসা পড়তাম আমাদের ওস্তাদ একদিন এই ওস্তাদের কাছে আমরা পড়ছি, এই ওস্তাদ বুখারী পড়াইতেন, মুসলিম পড়াইতেন। একদিন উনি পড়াইতেছেন, এমন সময় খিজির আলাইহিস সালাম এসে গেছে, ফেনী আলিয়া মাদ্রাসা এসে গেছে। এসে আমাদের ওস্তাদের সাথে মুসাফা করছে, ওস্তাদ তো চিনতে পারে না। ওস্তাদ জিজ্ঞাসা করছে যে আপনি কে? বলছে যে আমি আসছি, কাউকে বলিয়েন না, এটা আপনি জানেন না, প্রথমটা আপনি আমার কিছু কাউকে বলিয়েন না, এটা তো কিছু বাংলা ভাষায় বলছে না, বলছে সেটা না জানি কাউকে বলি না, কাউকে বলি এটা কিছু মানা করে গেল। আপনারা শুনলেন কেমন? ওনাকে মানা করে গেছে যে কাউকে বলবেন না আমি যে খিজির আপনার কাছে আসছি, এখন আপনারা শুনে গেলেন কেমন খিজির মানা করলো। আবার আমরা প্রশ্ন করলাম ওই সময় কে কে ছিল স্টুডেন্ট, তারাও তো খিজির দেখছে, যেহেতু ওই হুজুরের কাছে আসতে হুজুর দেখছে, যারা সেখানে ছিল ওই স্টুডেন্টের নাম বলে 2-1 তাদের কোনো নাম ঠিকানা নেই, কার সামনে আসছে, কোথায় আসছে, বয়স হলো ফেনী শহর, এটা ফেনী শহর ছিল না, এখানে এই 2-1টা দোকান ছিল,
খিজির আলাইহিস সালাম আসার পরে এটা একটা শহর হয়ে গেছে। দেখেন মানে কিভাবে মানে আমাদের দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, আলেম ওলামারাই কিরকম মানে বিভ্রান্তির মধ্যে যে খিজির আসতে কইছে আর বিশ্বাস করে ফেলছে। খিজির আলাইহিস সালাম পৃথিবীতে জীবিত নেই, খিজির আলাইহিস সালাম মারা গেছেন, এটাই হলো স্পষ্ট সহি। কারণ খিজির আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন পৃথিবীতে, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে ওয়ামা জাআলনা মিন ক্বাবলিকা লিবাশারিন মিনাল খুলদ, যে আপনার আগে কোন মানুষকে আমি স্থায়িত্ব দিইনি। আপনার আগে পৃথিবীতে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার আগে পৃথিবীতে কোন মানুষকে আমি পৃথিবীতে স্থায়িত্ব দিইনি। মানে কোন মানুষ আর পৃথিবীতে জীবিত নাই। লক্ষ্য করা হবে আপনার পূর্বের কোন মানুষ আজ পৃথিবীতে জীবিত নাই, সব মরে গেছে। খিজির যদি মুসা আলাইহিস সালামের সময় হয়, তিনি কেমন আল্লাহ রাসূলের জীবিত থাকে? আল্লাহ কোরআন বলতেছে মারা গেছে সব মানুষ। যদি খিজির জীবিত থাকতো আল্লাহ বলতেন না খিজির জীবিত আছে। দ্বিতীয় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা মুসা ওয়া ঈসা হাইয়ান লাকানা মিন উম্মতি, যদি মুসা ঈসা আজকে পৃথিবীতে জীবিত থাকতো তা আমার কাছে এসে আমার উম্মত হওয়া তাদের উপর ফরজ হয়ে যেত। তাহলে পৃথিবীতে যদি খিজির থাকতো, খিজির জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো না কেন? আমাদের বেনিয়ামি মাদ্রাসায় খিজির আসতে পারে 1300 বছর 1400 বছর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন খিজির আসতো না কেন? যদি খিজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, কোনো একটা জাহাদি চলে পাওয়া যেত না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কিন্তু কোনোদিন জীবনে খিজির আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর কাছেও আসেন না জীবনে। একজন সাহাবীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সাথে খিজিরের দেখা সাক্ষাৎ জীবনে হয়। সাহাবায়ে কেরাম সাগরের পথে সমুদ্র পথে কত সফর করছেন, কত ভ্রমণ করছেন, কিন্তু খিজিরের সাথে জীবনে কোনোদিন তাদের কারো সাক্ষাৎ হয়নি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো জিহাদে অংশগ্রহণ করছেন। খিজির যদি পৃথিবীতে জীবিত থাকতেন, তিনি একটা জিহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করতে আসেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলছেন যে আজকের দুনিয়াতে যত মানুষ জীবিত আছে আগামী 100 বছরের মধ্যে সমস্ত মানুষ মারা যাবে। আচ্ছা ধরে নিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খিজির ছিল, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন তার 100 বছর পরে সব মানুষ মারা গেছে। আল্লাহ রাসূলের যুগে কোনো মানুষ 100 বছর পরে আরেকদিনও পৃথিবীতে জীবিত খিজির থাকলেও 100 বছর পরে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত মানুষ পৃথিবীতে ছিল তার 100 বছর পরে সব মারা গেছে। তাহলে বোঝা গেল খিজির নামে কোনো মানুষ পৃথিবীতে জীবিত নেই। এটা সুফিবাদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত চিন্তাধারা খিজিরের কথা। এরকম খিজিরের কথা আরো অসংখ্য চিন্তাধারা আছে। তা আমরা পরিশেষে এতটুকু বলবো যে তিনি ফেরেশতা ছিলেন নাকি তিনি মানুষ ছিলেন, নাকি তিনি নবী ছিলেন, নাকি তিনি ওলি ছিলেন, নাকি তিনি আল্লাহর অন্য কোনো বিশেষ সৃষ্টি ছিলেন, এটা একমাত্র আল্লাহ পাক এটা সঠিক বিষয়। আমাদেরকে আল্লাহ পাক এখানে যতটুকু জানাচ্ছেন আমরা এতটুকু জানার মধ্যেই এই পরের ঘটনা হলো যুলকারনাইন। আল্লাহ পাক আরেকটা বড় ধরনের ঘটনা এখানে বলা হয়েছে। যুলকারনাইন মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। সেখানে তারা আহলুল কাহাফ সম্পর্কে জানতে চাচ্ছিল, তারপরে এই বিষয় জানতে চাচ্ছিল, আরেকটা হলো যুলকারনাইন। এখন কথা হলো যুলকারনাইনের আমরা আয়াতে আসার আগে যুলকারনাইন সম্পর্কে একটা কথা বলেন। সেটা হলো যুলকারনাইনটা কে? যুলকারনাইন সম্পর্কে দুই ধরনের চিন্তাধারা আছে। এক ধরনের চিন্তাধারা হলো যে যুলকারনাইন আলেকজান্ডার নামে নাম শুনছেন, একটা বাদশা ছিল আলেকজান্ডার। তো অনেক ঐতিহাসিকেরা বলছেন যে ওই আলেকজান্ডারটাই কোরআনের যুলকারনাইন। কারনাইন মানে বৈশ্বিক, মানে তিনি পৃথিবীর এত বিশাল অঞ্চলের